আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইন্টারমিডিয়েট আলিম আলিম যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হলো রাইট ফর্ম অফ ভার্বস। ঢাকা বোর্ড 2025 আজকে আলোচনা করব। চলুন আমরা আলোচনা শুরু করি। যদি দেখেন এই যে উত্তর তো দিয়েছি আমি এবং এটা কিভাবে সাজিয়েছি। যদি খেয়াল করেন আমি ইংলিশ দিয়েছি, ইংলিশ দেওয়ার পর বাংলা প্লাস গ্রামারের ব্যাখ্যা দিয়েছি যাতে আপনি খুব সহজে দেখতে পারেন। চলুন আমরা শুরু করি তাহলে। ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ ড্যাশ রিলিজিয়ন ওভার টু ফ্লাস ফুড। এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর রাজত্ব করে। দোজ হু হার অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিক দ্য ট্রুথ ড্যাশ রেসপেক্ট এভরিওয়ার। যে লাইনটা পড়েন বাংলা কি দিয়েছি খেয়াল করুন। এই যে বাংলা দিয়েছি, যারা সবসময় সত্য বলা অভ্যস্ত তারা সর্বোত্তম সময়টা হয়। প্রথমে আমরা এই নাম্বারটা যদি দেখি, এখানে কেন রিলেজেন্স এস যুক্ত হলো। ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রিলিজন আছে, এস যুক্ত হয়েছে কেন? চলো আমরা দেখি গ্রামার ব্যাখ্যা। ট্রুথ এক বচন, ট্রুথ কি? এটা হলো এক বচন, এটা হলো এক বচন। এটি একটি চিরন্তন সত্য ঘটনা বা রিলিজিয়াস হয়েছে। এটা পাইলাম উত্তর। ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রিলিজিয়ান্স ওভার ফ্লাশহুড। এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর রাজত্ব করে। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ। এখানে অফ আছে প্রিপোজিশন। অফ কি? প্রিপোজিশন। এর জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, স্পিকিং। ওকে। দ্য ট্রুথ ড্যাশ আর রেসপেক্ট এভরিওয়ার। হ্যাঁ, বাক্যটি কি আছে? প্যাসিভ ভয়েস আছে, অন্য দ্বারা সম্মানিত হয়। বাক্যটি সাবজেক্ট ক্লোজ বহুবচন, এর জন্য কি হয়েছে? আর রেসপেক্ট হয়েছে। ঠিক খেয়াল করেন, আবার খেয়াল করে দিন যে বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে, অন্য দ্বারা সম্মানিত এবং সাবজেক্ট দোষ। সাবজেক্ট কি? এই যে দোষ, সাবজেক্ট কি? দোষ। তাই আর রেসপেক্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরেরটায় যাই। But those who are involved in the telling lies do not shine. Do not shine in life. কিন্তু যারা মিথ্যা বলার জড়িত তারা সারা জীবন, যারা মিথ্যা বলার জড়িত তারা জীবন উন্নতি করতে পারে না। That is why we see that many great men in the history use it to dash এর আছে আপনার প্রেস আছে ট্রুথ among their countrymen। সেজন্য আমরা দেখি যে ইতিহাসের অনেক মহৎ ব্যক্তি তার দেশবাসীর মধ্যে সত্য প্রচার করতেন। চলুন আমরা শুরু করি তাহলে। মার্ক দরকার যাতে আপনি সহজে বুঝতে পারেন। গ্রামার নিয়ম যদি আমরা দেখি, এটা নিয়ম দিয়েছি যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। চলুন আমরা দেখি একটা লাইন। But those who are involved in the telling lies do not shine কেন হলো? In life। চলুন আমরা দেখি, কিন্তু যারা মিথ্যা বলায় জড়িত তারা জীবন উন্নতি করতে পারে না। সাধারণ সত্য বা রীতি হচ্ছে অর্থ প্রকাশ করতে এবং সাবজেক্ট বহুবচনে ডু নট শাইন বসেছে। আবার খেয়াল করুন, সাধারণ সত্য নেতিবাচক অর্থ প্রকাশ করতে এবং সাবজেক্ট বহুবচন হওয়ায় ডু নট শাইন। বাট দোজ হু আর ইনভলভড ইন ফিলিং, আমরা জানি যে এই সাবজেক্ট যা আছে কি পুরার, এখানে আর ডু নট শাইন দিয়েছি আমরা। That is why we see that many great men in the history use it to praise
টুথ অ্যামং দ্য কন্ট্রিম্যান। এখন যদি খেয়াল করেন, ইউজ টু সবসময় ভার্বের পর বেস ফর্ম কি বসে? বি ওয়ান। বি ওয়ান বেস ফর্ম বসে প্রেস হয়েছে, এই জন্য এই যে ইউজ একটা মার্ক করতে পারি এখানে। চলুন আমরা এবার পরের ইসে যাই। তুই খেয়াল করেন, বিগেনিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য অপরিহার্য। ইট হোল্ডস দ্য হাইস্ট ভ্যালু ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার। আমাদের সমাজে আরো উন্নতি করার ক্ষেত্রে এটি সর্বোচ্চ মূল্য ধারণা করে। চলুন এটা আমরা করব। আসলে আপনি যে সময় এখানে যেহেতু গ্রামার ব্যাখ্যা দিয়া প্লাস বাংলা দেয়া রয়েছে, আশা করি উপকৃত হবে। ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, আপনি যোগাযোগ করতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও পড়ানো হয়, আপনি অনলাইনেও পড়তে পারেন। চলুন আমরা দেখি, মার্ক করি যাতে আপনি সহজে বুঝতেন। চলুন এই কেন বিং হলো। বিং ট্রুথফুল ইজ এসেনশিয়ালি ফর আওয়ার সোসাইটি। সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য অপরিহার্য। বাক্যে শুরুতে সাবজেক্ট হিসাবে ভার্বের জেন্ডার রূপ বিং এ বসেছে। বাক্যে শুরুতে সাবজেক্ট হিসাবে ভার্বের জেন্ডার রূপ ভার্বের সাথে কি বসেছে? বিং বসেছে। বি আছে এজন্য বিং দিয়েছি। বিং ট্রুথফুল ইজ এসেনশিয়ালি অফ আওয়ার সোসাইটি। আমরা চলুন আমরা পরের সেন্টেন্সে দেখি, তার আগে মার্ক করে নিই। It holds the highest value in making our society better. আমাদের সমাজে আরো উন্নতি করার ক্ষেত্রে এটি সর্বোচ্চ মূল্য ধারণ করে। তুই খেয়াল করেন এই বাক্যে, এখানে সাবজেক্ট আছে ইট, মানে এক বচন হয়, ভার্বের সাথে এস বাই এস রয়েছে। আমরা যদি জানি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যদি এখানে হি থাকতো বা সি থাকতো, তাহলে আমরা কি দিতাম? এস বাই এস দিতাম ভার্বের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। পরে যদি দেখি ইন, সহজ কথা, ইন যেহেতু প্রিপোজিশন, তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এজন্য কি হয়েছে? মেকিং। দেখুন ব্যাখ্যা দিয়েছি, প্রিপোজিশন ইন, এরপর ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়, মেকিং হয়। পরের বাক্য, পরেরগুলো দেখি। Oh my God. ওকে, প্রথমে আছে কি দেখুন, দিস কোয়ালিটি ইজ কনসিডার ইজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস দ্যাট দ্যাট ইম্পাওয়ার আস ফর উইথিন। এই গুণটি অন্যতম অপরিহার্য উপাদান হিসাবে বিবেচনা করা হয় যা আমাদের ভিতরে থেকে শক্তিশালী করে। আ ট্রুথফুল ম্যান ইজ আ ট্রাস্টেড পারসন। একজন সত্যবাদী মানুষ একজন বিশ্বস্ত ব্যক্তি। চলুন এটা ব্যাখ্যা করি। প্রত্যেক লাইন বাই লাইন এক্সপ্রেশন করা দরকার, যাতে সহজে বুঝতে পারি আমরা। চলুন শুরু করি তাহলে। মজার বিষয় হলো আমরা যে জিনিসটা ভুল করি সেটা হলো গ্রামার ভুল করি, কিন্তু প্র্যাকটিস করি না। আর প্র্যাকটিস করলেও বুঝি না যে কিভাবে পড়বো। আর যদি গাইডলাইন পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। অবশ্যই সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। চলো আমরা দেখি। দিস ইকুয়ালিটি ইজ কনসিডার অ্যাজ one of the essential factors that empower us from within. এই গুণটি অন্যতম অপরিহার্য উপাদান হিসাবে বিবেচনা করা হয় যা আমাদের ভিতর থেকে শক্তিশালী করে। এটি প্যাসিভ ভয়েস। কি ভয়েস? প্যাসিভ ভয়েস। কোনটি মানুষের দ্বারা বিবেচিত করে? ইজ কনসিডার বসেছে। আপনারা খেয়াল করুন, ব্যাখ্যা যে সময় দিয়ে আপনি ব্যাখ্যা করবেন প্লাস প্র্যাকটিস করছেন, তখন আপনি শিখতে পারবেন।
আপনি যদি ব্যাখ্যা না জানেন কিভাবে আসলো, তখন আপনি শিখবেন কিভাবে বা একজনকে শিখাবেন কিভাবে? উদ্দেশ্য হলো এমনভাবে পড়া যাতে আপনি একজনকে শিখাইতে পারেন। A truthful man is a trusted person. একজন সত্যবাদী মানুষ একজনকে বিশ্বস্ত ব্যক্তি যদি হয়। এখানে পারসন নাউনের আগে অ্যাডজেক্টিভ গুণবাচক শব্দ হিসেবে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ট্রাস্টেড বসেছে। ওকে? এখানে কি বলছে? পারসন নাউন এর আগে অ্যাডজেক্টিভ, পারসন নাউনের আগে কি? অ্যাডজেক্টিভ। কি মার্ক রয়ে গেল। হুম, পারসন কি নাউনের আগে অ্যাডজেক্টিভ কোনটি হিসাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ট্রাস্টেড হয়েছে। চলুন আমরা পরের ইটিতে করি। পরের সেন্টেন্সে লিখছে ইন দি স্টার্স টু বিল্ডস টু কনফিডেন্স ইন আস। এই এবং এই কি বিশ্বাস আমাদের মধ্যে আত্মবিশ্বাস করে তোলে। কনফিডেন্স টু মেক্স আস টু আই ফিল বেটার। আত্মবিশ্বাস আমাদের জন্য ভালো অনুভব করায়। এটা তো আমাদের চলো আমরা শিখি যে কিভাবে আসলো। প্রথমে কে নাম্বার দেখি। দেখুন, and starts to build confidence in us, এবং এই বিশ্বাস আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। যে আমরা দেখি এখানে দিস স্টার্স এক বচন, দিস স্টার্স কি এক বচন, দিস স্টার্স এক বচন, বিলস হয়েছে এজন্য বিলস, বিল ছিল বিলস হয়েছে। চলুন পরের সেন্টেন্সে দেখি কেন এখানে ফিল হলো, মার্ক করি। দেখুন মেক, সরি, কনফিডেন্স টু মেক্স আস ফিল বেটার। আত্মবিশ্বাস আমাদেরকে আরো ভালো অনুভব করে। এখানে ফিল হলো কেন, চলুন সেটা আগে দেখি। ছিল মেক, মেক্স, মেড হলো একটি পজিটিভ ভার্ব। এরপর সরাসরি মূল ভার্বের রূপ বেস ফর্ম বসে, এর জন্য কি মেক্স আছে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা এটা লিখি লাস্ট অ্যান্ড ফাইনাল। When we start getting comfortable with speaking the truth, we will to being to the prosper. আমরা যখন সত্য বলার স্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করব, আমরা সমৃদ্ধি লাভ করতে শুরু করব। কি চমৎকার এটা লাইন, গুরুত্বপূর্ণ না? So we should try to hard to stay always from the lies. তাই মিথ্যা থেকে দূরে থাকার জন্যই আমাদের কঠোর চেষ্টা করা উচিত। চলো এটা কেন হলো আমরা এগুলো দেখি। মজার বিষয় হলো এই যে আপনি যদি আমার নোটটা নেন, নোটে আপনি গ্রামার নিয়ম দেখতে পাচ্ছেন, প্লাস বাংলা সাপোর্ট পাচ্ছেন। হ্যাঁ, আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন চমৎকারভাবে। আমরা যখন স্বাধীন সত্য বলার স্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করব, আমরা সময় কি সমৃদ্ধি লাভ করতে পারবো। চমৎকার লাইন না? বাস্তবে চলো আমরা শুরু করি। কেন এখানে গেটিং হলো? আমরা স্টার্ট ভার্বের পর আরেকটি ভার্ব আসলে, স্টার্ট ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে সাধারণত ভার্বের সাথে কি হয়? যদি স্টার্ট ভার্ব আছে, উই আছে, উইকে সাবজেক্ট, স্টার্ট কি ভার্ব, এন আছে গেট। যদি আমরা জানি স্টার্ট মানে শুরু করা, আমাকে স্টার্টেড, হ্যাঁ এরকম বলতে পারেন। বা যদি বাক্য তৈরি করে পড়েন, আই স্টার্ট আমি শুরু করি, আই স্টার্টেড আমি শুরু করেছিলাম, আই হ্যাভ স্টার্টেড আমি শুরু করেছি। এই বাক্য তৈরি করে পড়তে পারেন ভার্বের তিনটা রূপ। আশা করি বুঝতে পেরেছেন। এম নাম্বার, চলো আমরা দেখি। আইটি ভার্ব আসলে আইন যুক্ত হয় কি গেটিং হয়। এন কেন হয় আমরা দেখি। সো উই শুড ট্রাই টু হার্ড টু স্টে ওয়ে ফ্রম দ্য লাইটস। তাই মিথ্যা থেকে দূরে থাকার জন্য আমাদের কঠোর চেষ্টা করতে হবে। উদ্দেশ্য বোঝাতে এখানে ইনফিনিটিভ
ভার্ব টু স্টে হয়েছে, উদ্দেশ্য বোঝাতে। টু স্টে হার্ড আছে, সো ইউ শুড ট্রাই হার্ড টু স্টে অলওয়েজ দ্য রাইটস। চলুন একে অ্যাট এ গ্লান্স আমরা অ্যাট এ গ্লান্সটা দেখি চমৎকারভাবে। অ্যাট এ গ্লান্স দেখা জরুরি আমাদের জন্য। তুই খেয়াল করেন প্রথমে আছে রিলেশনস কেন সাবজেক্টে এক বছর প্লাস অন্তর সত্য কথা। স্পিকিং প্রিপোজিশন অফ আছে ভার্বের সাথে আইন যোগ হয়েছে। আর রেসপেক্ট কেন হলো প্যাসিভ ভয়েস আছে বা পোলার সাবজেক্ট, প্যাসিভ ভয়েস আর কি আছে পোলার সাবজেক্ট। ডু নট শাইন নেগেটিভ সিম্পল প্রেজেন্ট, নেগেটিভ সিম্পল প্রেজেন্টে আছে। আমরা দেখি প্রেস আফটার, হ্যাঁ প্রেস এখানে হবে ইউজ টু আছে এর জন্য ভি ওয়ান হয়েছে। বিং সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স মানে জান মানে শুরুতে আছে। আমরা হোল্ডস সাবজেক্ট ইট, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব যুক্ত হয়। প্রিপোজিশন প্রিপোজিশন থাকলে আমরা জানি আইনজি যুক্ত হয়। ইজ কনসিডার প্যাসিভ ভয়েস আছে সিঙ্গুলার সাবজেক্ট। আবার থার্স্টেড তারপর আছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ প্লাস নাউনের দোষ গুণ বোঝাচ্ছে। তারপর আর একটু দেখা দরকার এখানে আছে বিলস, হ্যাঁ সাবজেক্ট ডাট আছে এক বছর বা প্রেজেন্ট সিম্পল আছে। ফিল অত পজিটিভ ভার্ব মেক্স বেয়ার ইনফিনিটিভ ভি ওয়ান গেটিং আফটার স্টার্টিং ভার্বের সাথে আইনযোগ্য আছে। টু স্টে ইনফিনিটিভ উদ্দেশ্য প্রকাশ জন্য হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।